6 মাসে যেই মাছটা আমার ওই 500 গ্রাম হইতো, আচ্ছা আচ্ছা, ওই মাছটা আমি 3 থেকে 3.5 মাসে আচ্ছা 1.5 কেজি। আমি হতবাক। আরো দেখেন, এই যে দেখেন এই তেলাপিয়া, হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া মাছটা দেখছি। এই তেলাপিয়া ওই 80 থেকে 90 দিনের মধ্যে প্রায় 5 থেকে 600 গ্রাম ওজন হয়েছে। আগে কেমন হতো এটা? আগে এটা 200-250 গ্রাম। ওয়াটার ক্লিন এবং ওই এক্সট্রা গ্রোথ ব্যবহার করার পরে আচ্ছা আচ্ছা আমার খাবার অর্ধেক লাগতেছে, অর্ধেক। আচ্ছা, এই যে দেখেন প্রাকৃতিক যে খাবারটা আছে, আচ্ছা এই যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে, এই খাবার খাই তো আমার মাছ অনেক বড় হইতেছে। খাবার আমার খুবই কম লাগে মাছের। প্রিয় খামারি ভাইরা, তাজ এগ্রো লিমিটেডের পক্ষ থেকে প্রান্তিক খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আজ আমি এসেছি নরসিংদী পলাশ থানার নোয়াকান্দা গ্রামে একজন প্রবাস ফেরত মৎস্য চাষী দেলোয়ার সরকারের মাছের খামারে। আমাদের উদ্দেশ্য প্রান্তিক খামারিদের অভিজ্ঞতা আর এক খামারিদের কাছে শেয়ার করা, যাতে অন্যান্য খামারিরা উপকৃত হন। তো পরিচয় করে দিচ্ছি সেই প্রবাস ফেরত মৎস্য খামারি দেলোয়ার সরকারের সাথে। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। আপনি মাছ চাষ শুরু করেছেন, সে বিষয়ে আমরা মোটামুটি শুনেছি। এলাকায় যখন ঢুকেছি, আপনি কঠিন সংগ্রাম করে এই মাছ চাষকে আপনার রপ্ত করেছেন এবং মাছ চাষ করে এখন ভালো আছেন। তো আপনার মাছ চাষের বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি আজ থেকে 15-16 বছর আগে কুয়েত যাই। আচ্ছা আচ্ছা। কুয়েত থেকে আমি করোনার আগে আচ্ছা বাংলাদেশে আসি। আচ্ছা আচ্ছা। আইসা টাকা পয়সা আছে, চিন্তা ভাবনা করলাম কি থেকে কি ব্যবসা করি, টাকা পয়সা মাইর যায় না কি যায়। আচ্ছা। পরে চিন্তা ভাবনা করলাম যে কিছু জমি আচ্ছা আমি লিজ দেব, লিজ নিয়ে মাছের চাষ করব। আপনি শুরু করলেন প্রথম 100 ডিসিমেল, আর পরে 50 ডিসিমেল, এই 150 ডিসিমেল জমি নিয়ে আমি মাছের চাষ শুরু করি। কিন্তু ভাই, আচ্ছা, মাছের চাষ না করার পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত। যেমন যদি আমাদেরকে একটু বলতেন। যেমন মাছের খাদ্য খাওয়াই, মাছের গ্রোথ তো আসছেই না, মাছ বাইসা যেত, আচ্ছা মাছ মারা যেত, অক্সিজেন ঠিক মতো পাইতাম না। আচ্ছা আচ্ছা। মাছের অনেক সমস্যা। আপনি ঠিকঠাক মতো খাবারও দিতেন? হ্যাঁ, আমি খাবারও দিতাম ঠিকঠাক মতো। 5-6 মাস পরে মাছ উঠাই, মাছ উঠানোর পরে দেখি এত দূরই আছে মাছ। এটা কতটুকু ওয়েট আসতো? এই 400 থেকে 500 এরকম ওয়েট, এরকম 6 মাসে? হ্যাঁ 6 মাসে প্লাস। তো এভাবে আপনি 2 বছর মাছ চাষ করছিলেন? হ্যাঁ, এইভাবে 2 বছর মাছ চাষ করার পরে এখন আমি বিদেশ থেকে যে টাকাগুলো আনছিলাম, আচ্ছা, সম্পূর্ণ এই জলে ডাললাম। কারণ আমার মাছের গ্রোথ আসতেছে না। আচ্ছা আচ্ছা। প্রচুর ঋণ হইলাম, দোকানদারে টাকা পায়, আচ্ছা, আমার ফ্যামিলি খরচ করতে পারতেছি না, আমার ছেলে মেয়ে লেখাপড়া চলতেছে না, আচ্ছা, বাইরে অনেক ঝামেলা, বাইরে বেরোতে পারি না, আচ্ছা, দোকানদারের চাপ, সম্পূর্ণ একটা নিঃস্ব অবস্থায় পড়ে গেছে। তারপরে এখান থেকে আপনি কিভাবে কামব্যাক করলেন? আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম এই মাছের ব্যবসাটা ছেড়ে দেবো, মাছের ব্যবসাটা ছেড়ে দেবো। পরে হঠাৎ করে আমার আপনার একটা ওই ভিডিও আমি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা আমি আপনার ফোন করি, ফোন করার পরে আপনি আমার একটা যুক্তি দিয়েছেন। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম এবং বলেছিলাম আপনাকে নিয়েই আপনার সাফল্যের গল্পের উপরে আমি একটা প্রতিবেদন করব। ঠিক আজকে সেই শুভক্ষণ আপনার সাথে দেখা হয়ে গেল। তারপরে আপনার গল্পটা একটু বলেন। তবে আপনার অনেক ধন্যবাদ, আপনি আসছেন। এখন আমার একটা আইফোন ছিল, বিদেশ থেকে নিয়ে আসছিলাম আমি। আচ্ছা আচ্ছা। ওই আইফোনটা শেষ সম্বল আমি বিক্রি করে চিন্তা ভাবনা করছি এটি আমার শেষ এবং ফার্স্ট। আচ্ছা। হয় মাছের ব্যবসায় স্বাবলম্বী হব, নতুবা অধপতন পূর্বের নাই চলে যাব। আচ্ছা। পরে আপনি ওই এক্সট্রা গ্রোথের প্লাসের একটা নাম বলছিলেন, জি, আর ওয়াটার ক্লিন একটা নাম বলছিলেন, ওই যে তাজ এগ্রো লিমিটেড, রাইট। ওইটা আমি ওই আইফোন বিক্রি করে ওইটা আমি কিনছি। আচ্ছা আচ্ছা। কেনার পরে আমি আমার পুকুরে
এগুলা ব্যবহার করছি। শুরু করলেন? হ্যাঁ, শুরু করলাম। শুরু করার পরে সম্ভবত 2.5-3 মাস, আচ্ছা হবে। আচ্ছা 2.5-3 মাস পরে আমি পুকুরে একটা টান দিছি, দেখলাম ম্যাজিকের মতো হয়ে গেল। আমি একটা অবিশ্বাস, 6 মাসে যেই মাছটা আমার ওই 500 গ্রাম হইতো, আচ্ছা আচ্ছা ওই মাছটা আমি 3 থেকে 3.5 মাসে আচ্ছা 1.5 কেজি। আচ্ছা আমি আচ্ছা হতবাক। আচ্ছা এই আপনাদের- এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন হ্যাঁ, ব্যবহার করার ফলে। এই আপনাদের ওষুধ ব্যবহার করার পরে আচ্ছা, আরো দেখেন, এই যে দেখেন এই তেলাপিয়া, হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া মাছটা এই দেখছি। তেলাপিয়া ওই 80 থেকে 90 দিনের মধ্যে প্রায় 5 থেকে 600 গ্রাম ওজন হয়েছে। আগে কেমন হতো এটা? আগে এটা 200-250 গ্রাম, এটা কত মাস সময় লাগতো 200-250 গ্রাম হতে? এটা প্রায় 120 দিন 130 দিন এটা বয়স ছিল। আর এখন 80-90 দিনে 80-90 দিনে ½ কেজি প্লাস, মানে 500 গ্রাম প্লাস। আচ্ছা, আপনার এই গ্রোথটা এসেছে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে। তো আগের থেকে মাছের পুকুরে খাবার বেশি দিচ্ছে না কম লাগছে? আমি খাবার আপনাদের এই ওয়াটার ক্লিন এবং ওই এক্সট্রা গ্রোথ ব্যবহার করার পরে আচ্ছা আচ্ছা আমার খাবার অর্ধেক লাগতেছে, অর্ধেক। আচ্ছা এই যে দেখেন প্রাকৃতিক যে খাবারটা আছে, আচ্ছা এই আচ্ছা যে প্রাকৃতিক হ্যাঁ, যে হ্যাঁ, খাবারগুলো আপনার- আছে, জি এই খাবার খাই তো আমার মাছ অনেক বড় হইতেছে। খাবার আমার খুবই কম লাগে মাছের। আচ্ছা দেলোয়ার ভাই, আপনার সাথে অনেক কথা হলো, ভালো লাগলো। আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন, যদি প্রোডাক্ট দুটো আমাদেরকে একটু দেখাতেন। এই করিম, এই ওষুধ দুটা নিয়ে তা। আচ্ছা এই যে আপনার এক্সট্রা গ্রোথ প্লাস, হ্যাঁ এটা এক্সট্রা গ্রোথ প্লাস, আর এই যে এটা ওয়াটার ক্লিন, এই যে তাজ এগ্রো লিমিটেড, হ্যাঁ সুন্দর করে লেখা আচ্ছা আপনাদের। আচ্ছা তাজ এগ্রো লিমিটেড, এইটা থেকে আমি সংগ্রহ করি, কিন্তু এটা এখন পাউচ প্যাকেটে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেলোয়ার ভাই, আপনার সাথে অনেক কথা হলো, বিদায় নিব। আপনি কি মনে করেন এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন যদি আপনার মতো খামারিরাও তার খামারে ব্যবহার করে তারা উপকৃত হবে? এবারে যদি কিছু বলতেন। আচ্ছা আমির ভাই, আচ্ছা আমি মনে করি এই এক্সট্রা গ্রোথ প্লাস আচ্ছা এবং ওয়াটার ক্লিন, এটা যদি কোনো খামারিরা ব্যবহার করে তাহলে এরা অনেক সাফল্য হবে। তবে তাজ এগ্রো লিমিটেড থেকে সংগ্রহ করবেন এবং পাউচ প্যাকেট ব্যবহার করবেন,